বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে পশ্চিমা দেশগুলো আগ্রহ দেখিয়ে আসছে বেশ কিছুদিন ধরেই। বরাবরই যাকে অযাচিত হস্তক্ষেপ বলে আসছে সরকার। এরই মধ্যে পশ্চিমা বলয়ের বিরুদ্ধে অবস্থানকারী দেশ রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ নোঙর করে চট্টগ্রাম বন্দরে। 50 বছর পর প্রথম কোনো রুশ নৌবহর এসে ভিড়ে বাংলাদেশের সীমানায়, জানিয়ে শুরু হয় নানা আলোচনা। তবে এর সঙ্গে ভূরাজনৈতিক কোনো প্রেক্ষাপটের সংযোগ নেই বলে জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এটি ছিল 3 দিনের একটি শুভেচ্ছা সফর। 14 নভেম্বর নৌবহরটি চট্টগ্রাম ছেড়ে পরের গন্তব্যে চলে যায়। রাশিয়ার নৌবাহিনী জাহাজ এবং এদের কোনো মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত তারা নয়। এরা নিয়মিতভাবেই কিন্তু বিভিন্ন দেশের যুদ্ধজাহাজগুলো আমাদের এখানে শুভেচ্ছা সফরে আসেন। জাহাজ 3টি ইতিমধ্যেই শুভেচ্ছা সফর শেষ করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দল হিসেবে ঢাকায় আসছে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। নির্বাচন পর্যবেক্ষণের জন্য 4 সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট মিশন কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে। এছাড়া কমনওয়েলথের প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশন আগামী 18 থেকে 22 নভেম্বর ঢাকায় অবস্থান করবে। এদিকে সূত্র মতে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে শ্রীলঙ্কা গেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনো বিদেশি রাষ্ট্রদূত কর্মস্থল ত্যাগ করলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর নিয়ম আছে, তবে সেই তথ্য গণমাধ্যমকে জানাবে না মন্ত্রণালয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।